হ্যালো, কেউ আছেন নাকি ভাই? বাইরে ফক করো, খাওয়া শেষ হলে এখান থেকে চলে যাবেন। আরে আমি আমি কানের মতো কি বললাম? আরে থামো। নাম কি আপনার? জানি না। ঠিক আছে, বাবার নাম কি? জানি না তো। কোন দুঃখে আপনাকে কাঁধে করে নিয়ে আসতে গেলাম আমি এখানে? নাম টাম জানেন না, ভালো কথা। অ্যাড্রেস জানি। এটা বলে হলো নাকি? ঠিক আছে, বুঝছি, পুলিশের কাছে যেতে হবে। পুলিশ দেখলে খুব ভয় লাগে, তুমি জানো না। আপনি বাচ্চা, যত সব। এটার মধ্যে আপনি ঘর পরিষ্কার করবেন। সুন্দর করে দেবো। মিনিটের মধ্যে ঘর পরিষ্কার করবেন মানে হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন 5 মিনিটের মধ্যে। থামেন তো। আচ্ছা ঠিক আছে, ফাইন, আপনি এখানে থাকেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওকে। পরিচয়টা কি মেয়েটার? নাকি পুলিশকে বিষয়টা জানাবো যে মেয়েটার মাথায় কোনো প্রবলেম আছে? মোবাইল। হ্যালো, জি হ্যালো, সালাম আলাইকুম। আচ্ছা, বাসার মধ্যে কোনো একটা আপনার মেয়ে হারানো গেছে না? জি, আমার তো বিয়ে হয়নি। তাহলে বোন? ভাই আমি একা। জি আচ্ছা, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, প্রবলেম কি আপনার? আপনি আমার অনুমতি ছাড়া আমার টি শার্ট পরে দাঁড়িয়েছেন কেন? এটা আমার ব্রাশ। কেউ অন্য কারো ব্রাশ দিয়ে দাঁত মাজে? মানে ছি। থেকে আসছেন? আমি আপনাকে নিয়ে এখানে ইনসিকিউর ফিল করছি। আমি করছিলাম। প্লিজ প্লিজ আপনার ঠিকানাটা বলুন। আমি যদি জানতাম আমি নিজেই চলে যেতাম। আপনি একটা মেয়ে, আপনি ছেলেগুলো আমার কোনো প্রবলেম ছিল না, আপনাকে এখন আপনাকে আমার সহ্য হচ্ছে না। মিথ্যা বদমাইশ। জানি আপনি সবকিছু জানেন। আমি কিন্তু সত্যি সত্যি পুলিশের কাছে যাবো। পুলিশ দেখলে আমার খুব ভয় লাগে, অনেক বেশি কান্না পায়। কারণ আমি কিন্তু শুধু একবার বলবো, বারবার বলতে পারবো না। সবকিছু জানার পর এখানে এসে আমার সাথে অভিনয় করছেন। না, ফোন নাম্বার সবকিছু বলেন। জানি না, ঠিকানা হচ্ছে ওই যে আকাশ। নাম্বারটা লিখেন। হ্যাঁ। 0-0-11 এতটা সময় পেরিয়ে গেল, কোনো খোঁজ খবর বের করতে পারলে না? আগামী 24 ঘন্টার ভিতরে যদি খুঁজে না বের করতে পারো, আমার হাত কত লম্বা হারে হারে টের পাবে তোমরা। এটা খাও, ভয় পেতে হবে না। ধরো, যেতে ইচ্ছা করছে সামনে যাই। আমি সিরিয়াসলি এখন আপনাকে একটা কথা বলবো। আমি এখন আমার ঘরের ভিতরে যাচ্ছি, কিন্তু আমি একা যাবো। আপনি এখানে থাকবেন না, কোথায় চলে যাবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি এখন ভিতরে যান না, সোয়ার আমি এখান থেকে চলে যাবো। এই যে শুনছেন? হ্যালো, কেন? আমি বললাম তো, সরি বললাম তো। তুই টাকা দিস কেন? যাও বলে। It's okay. ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে না? আহিয়া, তুমি না বলেছো যে তুমি তোমার নাম জানো না? কিন্তু আমি তো তোমার নাম জানি। তোমার নাম আহি। তুমি বলছো তুমি বুঝতে পারছো না আমাকে কি নাম ধরে রাখবে। সকালে এই নামটা বানিয়েছি আমি। এরো না। ড্রেসেস। সো এখন এটা পরে আসছি, ওকে? শখ খেতে হবে। নো প্রবলেম। ভীষণ মজা হয়েছে। তোমাকে এত ভালো রান্না করে কে শিখেছে বলতো? নিজে নিজে
আমি এই যে দাঁড়া দাঁড়া নুডলস না লবণে দো পেঁয়াজি বা এভাবে নির্হারা হয়ে আর কতদিন থাকবে? আমি তো নিরেই আছি তাই না? তোমার যদি জানা থাকে আমার আসল গন্তব্যে আমাকে নিয়ে যাও। তুমি জানতে চেয়েছিলে না আমার নাম কি? আহিয়া চৌধুরী। আর বাবা রাশেদ চৌধুরী। বাসা থেকে পালিয়ে এসেছি। কেন পালিয়েছি জানো? বাবা দেখেছো? তোর বিয়ের প্রসঙ্গে আলাপ করবো, ওদেরকে কথাও দিয়ে ফেলেছি। ইমরান, আমি না বিয়ের জন্য রেডি না, আমার একটু টাইম লাগবে। তোর বিয়ে হলে সব কিছু ঠিক হয়ে যাবে। একটা কথা কিন্তু চরম সত্যি। আর তুই ভালো করেই জানিস, আমি একবার কথা দিয়ে ফেললে কোনো কারণে আমি পিছ পারবো। আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো। তুমি যাও। কিন্তু বাবা ইমরান তো ওকে আমি খুব কাছ থেকে চিনি। যাও। নেক্সট মান্থের 15 তারিখে তোমার বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। এখন থেকে মানসিক প্রস্তুত দেও। একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সবসময় সবকিছু ঠিক হয় না। সে বাবা মারা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না, কিন্তু বাবা এবার না তুমি খুব বড় একটা ভুল করতে যাচ্ছ। ওকে, ঘুমিয়ে যাও। হ্যালো দোস্ত, আমি তো খুব ঝামেলা করে গেছি। এটা ঠিক করেছি ইমরানের সাথে 3-4টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। লাইফে তো কখনো একটা প্রেমও করে নেই, তার হাতটা ধরে পালা যাও। আমাকে একটু ভাবতে দে, আমি তোকে ফোন দিচ্ছি। মামা, আমার একটা ফ্রেন্ড মাত্র আমাকে কল দিল, বাসে আমার যেতে হবে। আমার কি করতে হবে এটা তুমি জাস্ট গিয়ে দেখো বাবা ঘুমিয়েছে কিনা। লাগো না যে চো কখনো কখনো আমাকে কিসে বের করবে। তুমি অনেক ভালো একটা ছেলে। আমি যদি কখনো সত্যি হারিয়ে যাই, আমি তোকে কখনোই ভুল। আমি উত্তরে থাকি, 13 নম্বর বাসা, 14 নম্বর রোড। লাইফ কাটালে এমন একটা মানুষের সাথেই কাটানো উচিত। কখনো যদি সুযোগ পাই, তাহলে তোমার জন্য আমি আমার লাইফটা উৎসর্গ করে দেব। তোর কি পরপক্ষ? গত সপ্তাহ থেকে আমার কাছে ছিল। আমি আপনাদের অনেক খুঁজেছি, ওকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি নিজেও খুশি নিজে। আমি যে কফা ওর সাথে গভীরে হারাতে শুরু করলাম, আমি অভিজ্ঞতা খপাসি বিশ্বাস করি। জানেন কিন্তু অনেক বিশ্বাস এই চাঁদা নিতে চাচুর বিয়ে, যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে ইংল্যান্ডের একটা আপনাদের আর কষ্ট করে বিয়ের আসে আসতে হবে না, কারণ এই বিয়েটা হচ্ছে না। আমার সাথে তুমি কিন্তু একদমই স্বাভাবিক, ঠিক সেই ছোট্ট বাচ্চার মতো করে কথা বলবে।